বেশি বয়স হলে চুল পাকাটা স্বাভাবিক, কিন্তু যদি অল্প বয়স থেকেই চুল পাকা শুরু হয় সেটা হয় চিন্তার বিষয়। তাই আজকের ভিডিওতে আমি এই বিষয়ের উপরেই আলোচনা করব। নমস্কার, আমি প্রভাতী বেঙ্গল ফিটফর্ম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা করব সেগুলো হলো চুল কেন পাকে, সাধারণত কোন বয়স থেকে চুল পাকা শুরু হয়, অল্প বয়সে কি কি কারণে চুল পেকে থাকে, আর এই চুল পাকা কি বন্ধ করা সম্ভব, এই সমস্ত বিষয়ের উপরেই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। চলুন আজকের ভিডিও শুরু করছি। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করছি, চুল কেন পাকে। আমাদের শরীরে ত্বকের মধ্যে একটি মেলানোসাইট নামক একটি কোষ থাকে, যার মধ্যে মেলানিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থের ঘনত্বের উপরেই কিন্তু আমাদের যে ত্বকের কালার সেটা নির্ভর করে। যদি এই মেলানিনের ঘনত্ব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের গায়ের রং কালো হয়, আর যদি মেলানিনের পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু গায়ের রং ফর্সা হয়। ঠিক তেমনি চুলের গোড়ায় যে ফলিকল থাকে সেই ফলিকলের মধ্যেও এই মেলানিন নামক রঞ্জক পদার্থটি থাকে, আর এই মেলানিনের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু চুলের রং কালো হয়। কিন্তু যদি বয়সের কারণে বা অন্য কোনো শারীরিক কন্ডিশনের কারণে এই মেলানিন উৎপাদন কমে যায় বা মেলানিনের ঘনত্ব কমে যায় সেক্ষেত্রে কিন্তু চুলের রং সাদা হয়ে যায় বা ধূসর হয়। দ্বিতীয় পয়েন্ট, সাধারণত কোন বয়স থেকে চুল পাকা শুরু হয়। অনেকের মনেই এই প্রশ্নটা আসে যে চুল পাকার সঠিক সময় কোনটা। যদি কারোর শারীরিক কন্ডিশন ঠিকঠাক থাকে, অর্থাৎ তার কোনো শারীরিক কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির চুল পাকা শুরু হয় 35-এর পর থেকে, বা কিংবা অনেক ক্ষেত্রে আবার অনেকে 40+ হওয়ার পর থেকে কিন্তু অল্প অল্প চুল পাকা শুরু হয়। কিন্তু যদি 20+ হয়েছে তারপর থেকেই চুল পাচ্ছে, তার মানে তার শারীরিক কোনো সমস্যা থেকেই কিন্তু চুলটা পাচ্ছে। এবার বলবো যে সাধারণত কি কি কারণে কম বয়স থেকেই চুল পাকা শুরু হয়। প্রথমত হলো বংশগত কারণে। যদি আপনার বাবা মায়ের বা দাদু ঠাম্মার এরকম অল্প বয়সে চুল পাকার কোনো হিস্ট্রি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারও কম বয়স থেকেই চুল পাকা শুরু হবে, আর এই বংশগত ব্যাপারটা কিন্তু আপনি কোনোদিনই পরিবর্তন করতে পারবেন না। দ্বিতীয় কারণ হচ্ছে দুশ্চিন্তা। আমাদের জীবনে কিন্তু দুশ্চিন্তার সম্মুখীন আমাদের হতেই হয় কোনো না কোনো সময়। তো সেই দুশ্চিন্তা যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে কিন্তু এই দুশ্চিন্তারও কুপ্রভাব আমাদের শরীরের উপর পড়ে, যার মধ্যে হাই ব্লাড প্রেশার, থাইরয়েড, সুগার, অনিদ্রা, খেতে ইচ্ছে না করা, এই সমস্যাগুলো তো আছেই, এবং তার সাথে সাথে আরও একটি সমস্যা হয়, সেটি হচ্ছে চুলের সমস্যা। চুল ঝরে পড়া বা চুল পাকতে শুরু করা, এটাও কিন্তু এই দুশ্চিন্তার কারণেই হয়। 3 নম্বর কারণ হলো অটো ইমিউন ডিজিজ। এটা তখন হয় যখন আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে সেটা তার নিজের যে কোষটাকে সেটা যখন অ্যাটাক করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু চুলের যে কোষ সেটার কিন্তু ক্ষতি হয়, আর যার কারণেই কিন্তু চুল সাদা হতে শুরু করে। 4 নম্বর কারণ হলো থাইরয়েড। যখন আমাদের শরীরে হরমোন ইমব্যালেন্স হয় তখন কিন্তু আমাদের থাইরয়েডের সমস্যা দেখা যায়। হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম এই দুই ক্ষেত্রেই কিন্তু অল্প বয়সে চুল পাকা শুরু হয়। আমাদের গলায় ঠিক এরকম জায়গায় একটি প্রজাপতির আকারে একটি গ্ল্যান্ড থাকে যার নাম হলো থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডটি কিন্তু আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমকে পরিচালিত করে। তাই যখনই এই থাইরয়েডের সমস্যা শুরু হয় তখন কিন্তু আমাদের যে চুলের গোড়ায় যে মেলানিনের উৎপাদন সেটাতে কিন্তু এফেক্ট করে। ওভার অ্যাক্টিভ এবং আন্ডার অ্যাক্টিভ এই দুই থাইরয়েডের কারণেই কিন্তু আমাদের চুলের যে মেলানিন সেটার উৎপাদন সঠিকভাবে হয় না, এবং সে কারণেই কিন্তু আমাদের দেখা যায় যে অল্প বয়সে চুল পাকতে শুরু করে। 5 নম্বর কারণ হলো ভিটামিনের ডেফিসিয়েন্সি। বিশেষ করে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হলে কিন্তু আমাদের কম বয়সে চুল পাকতে দেখা যায়। তাই কম বয়সে যদি চুল পাকতে দেখতে পান তাহলে আপনাকে এটা ধরে নিতে হবে যে এটা ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির একটি লক্ষণ। ভিটামিন B12 আমাদের শরীরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরে ভালো লাল রক্তকণিকার জন্যই কিন্তু ভিটামিন B12 এর খুব প্রয়োজন হয়। এই ভিটামিন B12 আমাদের শরীরে রক্তের সাহায্যে অক্সিজেনকে আমাদের শরীরে বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয়।
যখনই ভিটামিন বি12 এর অভাব হয় তখন কিন্তু আমাদের শরীরে সমস্ত জায়গায় ঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না এবং চুলের ক্ষেত্রেও এই ব্যাপারটা কিন্তু হয়। তাই এই ভিটামিনের অভাব হলে চুলের যে কোষ সেটা দুর্বল হয়ে পড়ে এবং মেলানিন সঠিকভাবে উৎপাদন করতে পারে না, আর সে কারণেই কিন্তু অল্প বয়সে চুল পাকতে দেখা যায়। 6 নম্বর কারণ হলো স্মোকিং। স্মোকিং এর সাথেও কিন্তু চুল পাকার একটা সম্পর্ক রয়েছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে 30 বছর বয়সের আগে চুল পাকে অনেকেরই শুধুমাত্র স্মোকিং করার কারণে। আমরা সবাই জানি যে স্মোকিং করলে ফুসফুসের ক্যান্সার এবং হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেশি হয়। অনেকদিন ধরে স্মোকিং যদি করা হয় তার প্রভাব কিন্তু ফুসফুস এবং হার্টের উপর পড়ে, তাছাড়াও কিন্তু চুলের উপরেও প্রভাব পড়ে। ধূমপান রক্তনালীকে সংকুচিত করে এবং যার ফলে চুলের ফলিকলে সঠিকভাবে রক্ত চলাচল হতে পারে না, আর সে কারণেই কিন্তু কম বয়স থেকেই চুল পাকা শুরু হয়। 7 নম্বর কারণ হলো কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করার কারণে। আমরা সাধারণত চুলের জন্য যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করি তার মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক কেমিক্যাল থাকে, যা কিন্তু আমাদের চুলের ফলিকলকে দুর্বল করে ফেলে, আর সে কারণে কিন্তু আমাদের চুল দেখা যায় অল্প বয়সে পাকতে শুরু করে। এবার বলবো অসময়ে চুল পাকা কি বন্ধ করা সম্ভব? এটা নির্ভর করে আমাদের কি কি কারণে চুল পাকছে তার উপরে। যদি বংশগত কারণে চুল পাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের পক্ষে বন্ধ করা সম্ভব নয়, কিন্তু যদি শারীরিক কোনো কারণে চুল পাকছে বলে মনে হয় সেক্ষেত্রে কোনো ভালো ডাক্তারের পরামর্শ হিসাবে সেই অসুখটাকে সারানোর চেষ্টা করতে হবে। যদি থাইরয়েডের কারণে চুল পাকছে তাহলে সেক্ষেত্রে আমাদের হরমোন থেরাপি নিতে হয়। হরমোন থেরাপি নিলে আমাদের থাইরয়েডটাকে কন্ট্রোলে রাখা সম্ভব হয়। আর যদি ভিটামিন বি12 এর অভাবে এরকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ভিটামিন বি12 এর পিল পাওয়া যায়, সেগুলো আমরা নিতে পারি ডাক্তারের পরামর্শ হিসাবে। এছাড়া ভিটামিন বি12 যুক্ত খাবার আমরা খেতে পারি, যেমন কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 থাকে, এছাড়া মাছের মধ্যেও থাকে। তো এই ধরনের খাবার আমরা ডায়েটে রাখলে ভিটামিন বি12 এর অভাবটা পূরণ হবে। আর ভিটামিন বি12 এর অভাব পূরণ হলে কিন্তু আমাদের চুলের যে ফলিকল তার হেলথ ভালো থাকবে, তার ফলে কিন্তু চুল কম বয়সে পাকতেও শুরু করবে এবং চুলের হেলথ ভালো থাকবে। কিন্তু যদি দুশ্চিন্তা করার কারণে বা স্মোকিং করার কারণে চুল পাকে সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা কমালে বা স্মোকিং করা ছেড়ে দিলে কিন্তু চুল পাকা বন্ধ করা সম্ভব নয় বা পাকা চুল আগের রং ফিরে পাওয়াও সম্ভব নয়। আর যদি কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করার ফলে চুল পাকছে সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি সেই সমস্ত প্রোডাক্ট বন্ধ করে দিতে হবে এবং যত ন্যাচারাল প্রোডাক্ট আছে বা ন্যাচারাল রেমেডিগুলো আমরা চুলের জন্য অ্যাপ্লাই করতে পারি, যেমন পেঁয়াজের রস চুলকে কালো করতে খুব সাহায্য করে, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং এছাড়াও আরও যেমন আছে ডিম মাখতে পারি, ডিম আমাদের চুলের হেলথকে ভালো রাখতে সাহায্য করে। তো আমরা এই ধরনের অনেক হোম রেমেডি আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করলে চুলের হেলথ ভালো থাকবে এবং চুল কম বয়সে পাকা বন্ধ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও যদি পোস্ট করি সেটা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি প্রায় সময় নিয়ে আসি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।